من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ওয়ালাইকুম ورحمة الله আসসালাম। وبركاته। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের আমাদের 84তম ক্লাস। গত ক্লাসে আমরা 229 নম্বর আয়াত পর্যন্ত আমরা তারকিব করেছিলাম। আজকের আমরা 283 নম্বর আয়াত থেকে শুরু করবো ইনশাআল্লাহ। 230 নম্বর আয়াত থেকে। হ্যাঁ, গত ক্লাসে আমরা তালাক সংক্রান্ত বিধি বিধান নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত নাজিল করেছিলেন তার বলা পড়ছিলাম। আজকে একই সংক্রান্ত বিষয়ের উপর কন্টিনিউশন চলছে। أعوذ بالله من الشيطان الرجيم. فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره. فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن جنا أن يقيما حدود الله، وتلك حدود الله يبينها لقوم يعلمون. وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف أو سرحوهن بمعروف، ولا تمسكوهن ضرارا لتعتدوا، ومن يفعل ذلك فقد ظلم نفسه. ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به، واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم. 230 এবং 231 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বড় লম্বা দুটো আয়াত, আমরা এগুলো যদি শেষ করতে পারি পরবর্তী আয়াতে দিয়ে আমরা অবশ্যই। ফাইন তল্লাকাহা, তোমার যদি সে তাকে তালাক দেয়, মানে স্ত্রীকে তালাক দেয়, ফালা তুহিল্লু লাহু, অতঃপর এটা বৈধ হবে না, মিন বাদের পরে, হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, যতক্ষণ না সে অন্য একজন স্বামীকে বিয়ে না করে। তাহলে এখানে ফাটা কি হবে বলেন তো? আচ্ছা, আতফ আতফ। আতফ হবে, যেহেতু আগের একই বিষয়ে কন্টিনিউশন চলছে। ইন হারফু শার্তিন, যদি, যদি তল্লাকা, তল্লাকা, সেদিন বলেছিলাম তলাকা ইয়াতলুকু, তালাক হওয়া, বিচ্ছেদ হওয়া, এর মাত্রা হচ্ছে তলাক, তালাক। আর এটা ফর্ম ওয়ান। 2 নম্বর হচ্ছে তল্লাকা ইউতাল্লিক, এটা আমরা আলাপ করেছিলাম, তাতলিকুন এটা হচ্ছে তালাক দেওয়া। তাহলে তল্লাকা, সে তালাক দিয়েছিল, ইন যখন আসবে তখন মাদিটা মুদারের অর্থ। তাহলে তল্লাকা ফেলু মাদিন, ফাইল মুস্তাতির, কে? হুয়া। হুয়া কাকে বোঝাচ্ছে? স্ত্রীকে যে, স্ত্রীকে না 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 না, হাজবেন্ড কে, হাজবেন্ড। হাজবেন্ড, সরি হাজবেন্ড, যে তালাক দেয় হাজবেন্ড, যে তালাক। হ্যাঁ, হাজবেন্ড কে। হা এখানে স্ত্রীকে বোঝাচ্ছে। হা, এই যে মোয়ান্না। সে যদি তাকে তালাক দেয়, ঠিক আছে, ফালা তুহিল্লু লাহু, ফাটাকে এখানে আল ফাউ ওয়াকিয়াতু ফি জওয়াব শার, লা তুহিল,
লাটা এখানে হরফুন নাফি। তুহিল্লু, মনে আছে তুহিল্লু কোথেকে আসছে? হালাল। মনে আল্লাহ আছে আপনাদের? হালাল, হালালা থেকে স্যার, হালাল। হালাল থেকে, হালাল থেকে। কি ছিল ওটা? হাল্লা ইয়াহিল্লু, মনে আছে? هل هلا هلا হালাল। হাল্লা হাল্লা। আগেরটা কি ছিল এটা দেখে নি আমরা। এটা ছিল তলাকা, তলাকা ইয়াদলুকু, এটা তলাকুন, এটা ছিল আমার তলাক। আর এটা হচ্ছে তল্লাকা, তালাক দেওয়া। ইউ তল্লিকু তাকলিকুন, ঠিক আছে? তাকলিকুন, এটা হচ্ছে তালাক হওয়া। আর এটা তালাক طلق ده দেওয়া। بس ده তালাক দেওয়া। এটা হালালা, হালালা ইয়াহলিলু। এখান থেকে হাল্লা মুদাফ, হাল্লা ইয়াহলিলু মানে হালাল হওয়া। ঠিক আছে, এটাকে হবে হালাল হওয়া। তাহলে ফালা তাহিল্লু লাহু, তার জন্য এটা হালাল হবে না। মিন বাদু, মিন বাদু পরে, বাদু, বাদা কবলা পরে, কিন্তু আমরা জানি মিনের পরে বাদি হওয়ার কথা যদি বাদু বাদার পরে একটা মুদাফ ইলাইহি থাকে, আর যদি না থাকে তাহলে মিন বাদু হয়ে যায়। ওটা পরে হাত্তা, সেটা কি? হাত্তা যতক্ষণ না তানকিহা জওজান গাইরা, ঠিক আছে? মানে হাত্তা নাকাহা ইয়ানকিহু, বিয়ে করা। তাহলে হাত্তা হিয়ার এগেনস্টে তানকিহু, সে একজন মহিলা বিয়ে, কিন্তু তান কিহা কেন হলো? মানসুব হলো কেন? হাত্তার পর একটা আন মুদমারা, আন একটা গোপন লুকায়িত আছে, এই জন্য তান কিহা হয়ে গেছে। যতক্ষণ না সে, মানে হিয়া হবে কিন্তু সে বিয়ে করে জাওজান একজন স্বামীকে, গাইরাহু সে ছাড়া, মানে কে ছাড়া? অরিজিনাল যে স্বামী ছিল সে ছাড়া আরেকজন যতক্ষণ বিয়ে না করে ততক্ষণ পর্যন্ত প্রথম স্বামী তাকে বিয়ে করা বৈধ হবে না। কথাটা ক্লিয়ার? তাহলে জাওজানটাকে তান কিহা ফেল মুদারিউন মানসুবুন ফি আন মুদমারা, আর জাওজানটা কি হবে? কাকে? মানসুব হলো কি? জাওজানকে, স্বামী। তাহলে এটা হবে মাফউলুন বিহি। ছেড়ে। গয়রাহু তাকে ছাড়া, সে ছাড়া। তাহলে গয়রাটা কি এখানে? এই জাওজানের বদল হতে পারে এটা। অহু মুদাফ হু মুদাফ মিলে। তাহলে ফাইন তল্লাকাহা, যদি সে তাকে তালাক দেয়, ফালা তুহিল্লু লাহু, অতঃপর তার জন্য হালাল হবে না তাকে, মিন বাদি, এর পরে মানে তালাক দেওয়ার পরে, মানে আর সেকেন্ড টাইম গ্রহণ করার জন্য, হাত্তা তানকিয়া জাওজান গাইরাহু, যতক্ষণ সে আরেকজন স্বামীকে বিয়ে না করে এবং তার সাথে সংসার করতে হবে, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক হতে হবে, তারপরেই তাকে বিয়ে করা তার জন্য হালাল। ইটস এ গ্রেট পানিশমেন্ট। তালাক এখান থেকে সবচেয়ে, আবার তালাক নিয়ে তারপরে বিয়ে হবে। জি, না না, এটা ফর্মাল তালাক হলে হবে না, এই ফর্মালিটি আছে না, হাসা হাসি তামাশার তালাক হলে হবে না, করলাম আমি, এরা হবে না কিন্তু।
আমার টাকা পয়সা দিয়ে করে অনেক নো, সময়, স্যার। নো, 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 তাও না। তার সাথে ফিজিক্যাল সম্পর্ক তৈরি হাজবেন্ড করে, সিম্পল। বুঝতে পারছেন না আব্দুল ভাই? হুম। এই জন্য তালাকটা হালালের মধ্যে সবচেয়ে অপছন্দনীয় হালাল হচ্ছে তালাক। তাহলে এটা জুমলা তো সত্যি। ফাইন তল্লাকাহা ফালা জুনাহা আলাইহিমা আই ইয়াতারাজা। আবার ফাটা আছে, ফাটাকে আবার আতফ, ওকে আছে। না আতফ আতফ নতুন করে একটা জুমলা। একটা তো শেষ হয়ে গেল, আবার সেকেন্ড জুমলা। এই পুরো একটা আয়াতের মধ্যে কয়েকটা জুমলা। পাওয়াতে হরফ আল ইন, হরফ শার্তিন, তল্লাকাহা একই অবস্থা। সে, যদি সে তাকে তালাক দেয়, ফালা জুনাহা অথবা কোনো গুনাহ নেই। এবার আগে ছিল হালাল হবে, এবার বলছে গুনাহ নেই, জুনাহুন মানে গুনাহ। তা লাটা কি এখানে বলেন তো? জুনাহা জুনাহুন ছিল কতটা? হুম, বলেন বলেন। নাফিয়া হবে, স্যার। না, নাফি হলে তো জুনাহুন, নাহিয়া ও, হলে জুনা, জুনাহ হতো, মাজজুম হতো। এটা জুনাহা। বুঝতে পারেন? মনে আছে? বলেছিলাম কয়েকবার যে এটা হচ্ছে আপনার ইসমুল্লাহ হয়। এখানে এই লাটা হচ্ছে ইন্নার মতো কাজ করতেছে। এই এই ধরনের লাকে বলা হয়, যখন দেখবেন এই ধরনের লায়ের পরে মানসুব এসেছে, নট মাজজুম। মানে এখানে নাফি নাহি কোনোটাই বলার সুযোগ নাই, কোনো ফর্মুলা এখানে বসতেছে না, তখন বুঝবেন এটা হচ্ছে ইসমুল্লাহ মানে লা। এই লাটা হবে তখন তামালু, তামালু, একটা কাজ করে। আমালা, 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 ইন্না। বুঝলেন কি বলছে এখানে নাদুল ভাই? ইন্নের মতো কাজ করে। যে ইন্নার ইন্নের মতো মতো কাজ কাজ করে। করে। হ্যাঁ, তামালু ইসমু মানে ইন্না। মুয়ান্নাস। সমস্ত হরফগুলো আরবিতে মুয়ান্নাস ধরা হয়, সেই জন্য তামাল নট ইয়ামালু। আমালা কাজ করে কি, কেমন কাজ? মানসুব ওয়াহু ওয়া মুদাফ ইন্না, ইন্নার মতো সে কাজ করে। তাহলে লায়ের তাহলে কি থাকবে? ইসমুল্লাহ। হ্যাঁ, ইসমুল্লাহ থাকবে একটা, এটা মনে রাখতে হবে কিন্তু আপনার। ইসমুল্লাহ এটা থাকবে খবরুল্লাহ, হ্যাঁ, খবরুল্লাহ। এখন বলেন এখানে ইসমুন লা বললাম, মানে মানসু মারফু তানবিন হলো না কেন বলেন তো? এখানে তানবিন কেন দেয় এটা বলতে হবে আপনাদের। খাবারুন লা কেন বলি নাই? ইসমু লা কেন, ইসমুন লা কেন বলি নাই? এনি আইডিয়া? ওই যে লা মানসুব করে সেই জন্য। আমি বলি এই দুটোর সম্পর্কে, খবরু এবং লা। এখানে জিনিসটা একটু একটু টেকনিক্যাল, একটু খেয়াল রাখেন। আমরা বলি সবসময় কিন্তু বুঝে নিতে হবে। এখানে খবরুন লা কেন বলি না সেইটা আমার কথা। এই জন্য বলি না, এটা হচ্ছে মুদাব মুদাবে লায়ের খবর, লায়ের এসে বুঝতে পারবেন, এটা বুঝছেন? কিন্তু এগুলো যেহেতু মাবনি, ওগুলো তো চেঞ্জ করা যাচ্ছে না। এই জন্য এটা লায়ের ইসেম মুদাবিলাইহে, এটাও মুদাব মুদাবিলাই। কথাটা ক্লিয়ার? এগ্রিড? স্যার, আরেকবার একটু বলুন, স্যার। আবার বলবো? খবর। হ্যাঁ, স্যার। খবর, এটা তো মোদাফ মোদাফ দুটাই হলো, স্যার। মানে ইসমুল্লাহ মানে কিতাবু মুহাম্মাদের, মানে মুহাম্মাদের বই, তাই না? জি। ইসমুল্লাহ মানে লায়ের ইসেম। আচ্ছা। ইসমু ইন্না আমরা কি বলি দেখেন, ইসমু ইন্না, ইসমু ইন্না বলি কিন্তু আমরা, ইসমু ইন্না, কিন্তু শব্দটা ইসমুন না। আসল শব্দটা কি ইসমুন না? ইসমাল। কিন্তু আমরা ইসমুন বলছি না, কিন্তু আমরা বলি ইসমু। দ্যাট ইজ মাই কোশ্চেন, হোয়াই ইসমু কেন, সেইটা ছিল আমার কথা। ইন্নার, ইন্নার এসেম মানে এটা হচ্ছে মুদাফ, গ্রামাটিক্যালি মুদাফুন, আর এটা হচ্ছে মুদাফুন ইলাইহি। নানুল ভাই ক্লিয়ার? জি, জি, স্যার। হ্যাঁ, হ্যাঁ। এখন ইন্না তার মাজির হতে পারে না, লা যেহেতু বলে মাবনি, অতএব এই অবস্থায় থাকবে। এই দুটোর মধ্যে সম্পর্ক মুদাফ মুদাফ, দ্যাটস ওয়াই আমরা ইসমু একটা পেশ বলছি, খবরও একটা পেশ বলছি। ক্লিয়ার? জি, এবার ক্লিয়ার আছে কি আপনার, জি। না ডাউট আছে আবার? আচ্ছা তাহলে
তাহলে কি বললো, লা তামালু আমালা ইন্না, ইন্নার মতো কাজ করে এটা। সেই জন্য এখন আমরা ইসমু লা খুঁজবো এবং খবর লা। ওকে ফাইন। তাহলে কি বলছে, ফালা জুনাহা, তাহলে ইসমু ইন্না যদি মানসুব হয় তাহলে ইসমু লা কি হবে? কি বলেন? মানসুবি হবে স্যার। মানসুব হবে। মানসুবি হবে, তারপরে মানসুবি হবে। জুনাহুন জুনাহা হয়ে গেছে। হ্যাঁ। তাহলে খবর লা খুঁজতে হবে এবার। হুম। আলাইহিমা, তাদের দুইজনের উপর, যার মাজরুর হয়ে, এটা হচ্ছে খবরুল্লাহ। খবরুল্লাহ, ঠিক আছে। খবরুল্লাহ। তারপর আন ইয়াতারাজা, আন ইয়াতারাজা অর্থ কি? রিটার্ন করতে যাওয়া, রাজা ফিরে আসা স্যার। ফিরে আসা। হ্যাঁ। উভয় ফিরে আসা। রাজা মানে ফিরে আসা। একটা নতুন ভার্ব পেলাম, তারাজা, পরস্পরে ফিরে আসা। আগে বুঝে নিই আমরা। ফাইন তাল্লাকাহা, এখন আসছে সেকেন্ড স্বামী যাকে বিয়ে করলো, সে যদি তালাক দেয় তাকে, ফালা জুনাহা, তাহলে পাপ নাই, গুনাহ নাই, আলাইহিমা, উভয়ের জন্য, আন ইয়াতারাজা, যদি তারা পরস্পরে অপরের কাছে ফিরে আসতে চায়। আন্ডারস্ট্যান্ডিং। তাহলে ফাইন ইন হাফসাতিন তল্লাকাহা, এটা হচ্ছে শর্ত জুমলায় ফেলিয়া। ফা আল ফাওয়াকিয়াতু ফি জওয়াব আশ-শারত, লা জুনাহ আলাইহিমা আন ইয়াতারাজা, এটা হচ্ছে জুমলাতুল ফেলিয়া হয়ে জবাবুশ শার্ট হয়ে জুমলাতুল শর্ত। এখন আমাদের একটা ভার্ব নতুন আসছে, তাওয়াজা, এটা একটু দেখি। তাহলে হলো জুনাহুন, এটা তো আমরা পেলাম। জুনাহুন মানে গুনাহ, গুনাহ, পাপ। এখন হচ্ছে আমরা জানি রজা, রজা অর্থ কি? ফিরে আসা। ফিরে আসা, ফিরে আসা, প্রত্যাবর্তন করা। আর তারাজা, তারা, তারাজা, দেখছেন? তারাজা, তারাজা, ইয়াতারাজ্জা, ইয়াতারাজ্জাউ, মানে একে অপরের কাছে ফিরে আসা, মানে বোথ। ওয়ান ওয়ে না, এটা দুই, পরস্পর। এটা হলে বোথ ওয়ে, পরস্পর ফিরে আসা। পার্থক্য আছে না? জি, টু ওয়ে, উভয়ের আর কি। এটা হলে টু ওয়ে, মানে দুইজন, টু ওয়ে, দুইজন ফিরে আসা। এটা হলো কয় নম্বর ফর্ম? 6 নম্বর মনে হচ্ছে, 6 হবে। তাফাআলা, রাইট, এটা হচ্ছে ফর্ম। তাহলে 6, 6। আচ্ছা, তাফাআলা, দেখছেন অর্থের পার্থক্য কত হয়ে যায়। মাদ্দার সেম, র জিম আইন, এখানে র জিন আইন, কিন্তু অর্থের পার্থক্য হয়ে যাচ্ছে। আপনারা মেসেজ দিয়েছিলাম আমি যে নেক্সট সূরা কোনটা হবে, আপনারা একটু কাইন্ডলি দিবেন, কারণ আমার একটা প্রিপারেশন ব্যাপার থাকে, তো এই জন্য আপনারা সবাই মতামতটা দিলে আমি আমার একটা ফাইনাল একটা করবো। এটা আপনারা কাইন্ডলি আমার গ্রুপে পাঠিয়ে দিন বা পার্সোনালি আমাকে জানিয়ে দিন, ঠিক আছে? ওকে ফাইন। বুঝতে পারছেন কি বলছেন কথাটা? শাহজাহান ভাই বুঝতে পারছেন আমি কি বলেছি? হ্যাঁ বুঝতে পারছি স্যার, দুজনের দিকে ফেরত আসবে। হ্যাঁ। মানে পরস্পরের দিকে ফেরত আসতে হবে এটা। তারা যা না না, সেটা তো ঠিক আছে, সেটা তাই বললাম। আমি বলছি যে আমি একটা গ্রুপে কোন মেসেজ সূরা, হ্যাঁ দিয়েছিলাম। মেসেজ পেয়েছি স্যার, পরবর্তী কোন সূরা এটার উত্তরটা আমাকে দিতে দেখো। হবে, কারণ আমার তো প্রিপারেশন নিতে হবে তো আগে থাকতে। আমি আগে থাকতে জানতে পারলে আমি সব মিলিয়ে দিলে একটা ডিসিশন নেবো, ঠিক আছে? সবাই আপনি কষ্ট করে একটু চিন্তা করে একটা আমাকে পাঠিয়ে দিন, রাইট?
ওকে, তাহলে হয়ে গেল তারাজা ইয়া তারা জিও পেলাম। তাহলে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের কোনো পাপ নাই, তাহলে ফালা জুনাহ আলাই হিমা, হিমা বলছে কেন? বোথ অফ দেম, দুইজন স্যার। বোথ অফ দেম, দুইজন। হাজবেন্ড এন্ড ওয়াইফ দুইজনের কথা বলা, তারা দুইজনের জন্য কোনো গুনাহ নাই। আই ইয়াতারাজা, যদি তারা দুইজনে পরস্পরে আবার ফিরে আসে তাহলে গুনাহ নাই। তাহলে দুইটা আয়াত একই টাইপের, কিন্তু বিতর্কত পার্থক্য রয়েছে অনেক। যে এই চ্যাপ্টারটা আমরা পার্সোনাল টাইমে আমরা ডিটেলটা জেনে নেব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অনেক বড়, তালাক সংক্রান্ত অনেক ফতোয়া, অনেক মাসালা, অনেক কিছু আছে। ইট ইজ নট ভেরি ইজি। ইন জান্না আই ইউকিমা হুদুদ আল্লাহ, জন্না, এটার সাথে কি আমরা পরিচিত আছি এই ভাবটার সাথে? ধারণা করা। রাইট। কি তাহলে এটা কোন ধরনের ভাব? 2 নম্বর। হ্যাঁ, মাশাআল্লাহ, 2 নম্বর। তাহলে এটা হচ্ছে জনানা। দেখেন কত মুদাফ ক্রিয়া পাচ্ছি আমরা, কোরআন করিনি প্রচুর। জনানা, ইয়াজনুন, এখানে দেখে জন্না, জন্না ইয়াজুন্নু, মানে ধারণা করা, বিশ্বাস ধারণা করা, ছিল। মনে করা ইত্যাদি। তাহলে জন্না সে ধারণা করে, সে মনে করে, তাহলে দুইজন কি হবে? দেখেন জন্না, জন্না, ঠিক আছে। জান্নানা। তারপরে কি হবে? জন্নু, জন্নু, ঠিক আছে। তাহলে জন্না, তারা দুইজন মনে করেছিল, দুইজন। দুইজন কেন? এই যে হাজবেন্ড ওয়াইফ ব্যাপার আছে। ইন জন্না, আবার আছে হরফু শার্তি, জন্না, তারা দুইজন মনে করে, আই ইউকিমা, আকামা ইউকিমু, ধরে রাখা, প্রতিষ্ঠা করা ইত্যাদি, রক্ষা করা, হুদুদ আল্লাহ, আল্লাহর সীমানা, আল্লাহ নির্ধারিত নির্দেশনামা তারা যদি মনে করে ধরে রাখতে পারে, তাহলে কি হবে? তাহলে ইন গেল হরফু শার্তিন, জন্না ফেরুন মাদিন, ফাইল মুস্তাতির, কে? স্বামী এখানে স্ত্রী ফাইল কে? স্যার। যে, স্বামী স্ত্রী এরা দুজন হ্যাঁ, মিলে। বাট কে ফাইল কে? এখান থেকে গ্রামাটিক্যালি কাকে বলুন ফাইল? ইন জান্নাহ। বলেন বলেন। মোস্তাতির সে ফাইল তো এখানে। মুস্তাতির না, এটা দেখা যাচ্ছে এখানে। বলেন বলেন তো কে? কি না স্যার, জান্নাত দুই হয়। হ্যাঁ, এখানে কে? ফাইলকে আমি দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন না? না, না। পান না, দেখতে পাচ্ছেন না? জাহাবা, জাহাবা, এখানে ফাইল কে? আলিফ। না, আলিফ, আলিফ। আলিফ এখানে স্যার। জান্না, এই যে আলিফটা হচ্ছে ফাইল আলিফ। মুসান্না, আলিফে মুসান্না। আমি ঠিক আছে। স্যার স্যার। রাইট, তাহলে ফাইল পেলাম মুসান্না, দুইজন। যদি তারা দুইজন মনে করে আইয়ু কিমা, ঠিক আছে, প্রতিষ্ঠা করা, ধরে রাখা, হুদুদ আল্লাহ, আল্লাহর সীমারেখা ধরে রাখতে পারে, তাহলে কি হবে? এর মাহজুব, আর এরপর একটা জবাব উৎসর, মাহজুব, তারা, তাহলে তারা এটা করতে পারে, এটাই হলো কথা। তাহলে তারা
ফিরে আসতে পারে যদি আল্লাহ সীমারেখার মধ্যে তারা ফুলফিল করতে পারে। ওয়াতিলকা হুদুদুল্লাহ, ওটা কি এখানে আতফ, আতফ। তো আতপ। স্যার আতফ। তিলকা ইসমে ইশারা। ইসমুল ইশারা লিল বাইদ। বাইদ, ভাই ভাই বাইদ, বাইদ। বাইদ। মুয়ান্নাস, মুয়ান্নাস, তাই না? কিন্তু তিলকা হলো কেন, দালিকা কেন হলো না, বলেন। আল্লাহর নিয়ম সব বুঝাইছে। হুম। আল্লাহর নিয়ম তো স্যার অনেক জমা এখানে না জমা। সেটা ঠিক আছে, বাট এখানে আপনারা কি বলেন? স্যার, দূরবর্তী হলেও স্যার নিকট দূরবর্তী, কারণ এর ইতিপূর্বে হুদুদ আল্লাহ আল্লাহ নির্দিষ্ট সীমা বলছে, ও থেকেই বুঝাইছে। হ্যাঁ, বাট কথা হলো হুদুদটা কি জম্মু? জমা স্যার। হুম, জম্মু বলেন তো। ইয়েস, হুদ্দুন, হাদ্দুন, হাদ্দুন, হুদুদুন, হাদ্দুন, হুদুদুন। তাহলে হুদুদুন যেহেতু জমু, আর কথা ছিল না কুল্লু জমু মুয়ান্নাস, জি। এবং সিঙ্গুলার ট্রিট হবে, তাহলে তিলকা সিঙ্গুলার, এই জন্য এটা মুয়ান্নাস আসছে। অতিলকা ওইটা হুদুদুল্লাহ, আল্লাহ সীমারেখা, আল্লাহর বাউন্ডারি। কোনটা সীমারেখা, কোনটা বাউন্ডারি? দ্বিতীয় বিয়ে হওয়ার পরে আবার যদি চলে আসে তখন বিয়ে করতে পারবে, এটাই ছিল। হ্যাঁ, এর মধ্যে নিয়ম যেগুলো আছে, অনেক ব্যাখ্যা আছে এর ভিতর। আল্লাহ তো খুব সাবলীল ভাবে আল্লাহ তার নির্দেশকে বলতে থাকেন। আল্লাহর কোনো একটা শব্দ ভালগার না, কোনো একটা শব্দ চয়ন অশালীন না, সবকিছু আল্লাহ শালীনতার ভিতর অত্যন্ত সুমিষ্ট ভাবে আল্লাহ বয়ান করে যাচ্ছে আকেলদের জন্য, এই যে বলে না উলুল আলবাব। তাহলে তিলকা মুক্তাদা হুদুদু খাবার আহু মুদাফ আল্লাহ মুদাফ ইলাইহি হয়ে জুমলাতুল ইসমিয়্যা। ঠিক আছে। জি। ইউবাইয়িনুহা লিকাউমি ইয়ালামুন। বাইয়ানা ইউবাইয়িনু, আমরা তো এটা অনেকবার দেখি। বাইয়ানা ইউবাইয়িন অর্থ কি? বর্ণনা মানে করা, বর্ণনা করা। বয়ান করা। ইউবাইয়িনু ফেল মুদারিউন মারফুন বিস দাম্মা, ফাইল মুস্তাতির কে? হুয়া, হুয়া কে? আল্লাহ সুবহানাল্লাহ স্যার। ইয়াউদু ইলা, আমরা এভাবে বলি ইয়াউদু ইলা, এটা আল্লাহ স্যার। ইন্ডিকেট করছে। ঠিক আছে। বা ইয়াদুল্লু, ইয়াদুল্লু বলা যায়, কিন্তু দল্লা ইয়াদুল, হ্যাঁ ইয়াদুল্লু ইলা বা ইয়াউদু যে কোনো ভাবেই বলা যায়। ইয়াদুল্লু ইলা মানে ইন্ডিকেট করে এটা ইলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। হা মাফুলুন বি, হাটা কাকে বুঝাচ্ছে? আল্লাহ এগুলো হুদুদ। এটা বর্ণনা করেন কোনটা? হুদুদ স্যার। হ্যাঁ, হ্যাঁ বলতে পারি। হুদুদ। এই যে বাউন্ডারি, হুদুদ। এই যে সীমারেখা, এই যে নিয়ম, এগুলোই তো আল্লাহ সবকিছু। হ্যাঁ। এটাই তো আল্লাহ বলে, এই যে না হা মাফুলুন বিহি লিকৌমি ইয়ালামুন, কওমের জন্য, সম্প্রদায়ের জন্য। সে সম্প্রদায় কেমন? ইয়ালামুন যারা জানে তাদের জন্য। কি বলে? জি। মানে আলবাবদের জন্য, তাই না? জি। যারা আকেল আছে, যাদের যাদের জ্ঞান আছে। তাহলে লিকৌমিতে পেলাম যার মাজরুর, ইয়ালামুন ফেলুন মুদারিউন মারফুন বিসুবুতিন নুন, ফাইল মুস্তাতির নাম অ, মানে হুম, হুম। তাহলে ইয়ালামুনটা জুমলাতুল ফেলিয়া হয়ে কি হলো? লিকৌমির নাত, কওমটা কেমন তারা জানে। তাহলে লিকৌমি, এটা হচ্ছে সিফাত, হচ্ছে ইয়ালামুন। তাহলে ইউবাইয়িনুহা লিকৌমি ইয়ালামুন, এটা হলো জুমলাতুল ফেলিয়া।
ইউবাইয়িনু ফেইলুন মুদারিউন মারফুউন বিদ-দাম্মা ফাইল মুস্তাতির হুয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হা মাফউলুন বিহি লি জার কওম মাজরুর ইয়ালামুন মাজরুর ওয়া হুয়া মাওসুফ ওয়া মানুদ ইয়ালামুন জুমলাতুল ফেইলি ওয়া সিফাত ওয়া না'ত। ক্লিয়ার? হুম, তাহলে আমরা নতুন যে শব্দটা পেলাম এখানে, তারাজা, এটা নতুন শব্দ। রাজা মনে রাখতে হবে, রাজা মানে নিজে ফিরে আসে একজন, আর তারাজা পরস্পর পরস্পরের দিকে আসা, এগিয়ে আসা, ফিরে আসা। আলহামদুলিল্লাহ। এখানে নোটে বলা আছে দেখেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, নিশ্চয়ই সাবিত ইবনে কাইসের স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, সাবিত ইবনে কাইসের ধার্মিকতা এবং চরিত্রের উপর আমার কোনো অভিযোগ নেই, কিন্তু আমি মুসলমান হয়ে কুফরি করাটা মোটেই পছন্দ করি না। তাদের উভয়ের সম্পর্ক অমিল ছিল। রাসূল বললেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি তাকে মোহর হিসেবে যে বাগান সে দিয়েছিল তা ফিরিয়ে দিবে? সে বলল, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাবেতকে বললেন, বাগানটি ফেরত নিয়ে তাকে এক তালাক দিতে। দেখছেন? তাহলে কেউ যদি, মহিলারা যদি কেউ ডিভোর্স দেয়, তাহলে কি মহারানা ফেরত দিয়েও সে তার কাছে ডিভোর্স নিতে পারে, তাই বোঝা যাচ্ছে না এখান থেকে? আহ, হম। আরো অনেক কিছুই আছে নিয়ম নীতি। Right. 231 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা তাল্লাকতুমুন নিসাআ ফাবালাগনা আজালাহুন্না ফামসিকুহুন্না বিমা'রুফ আও সাররিহুন্না বিমা'রুফ। ওটা কি হবে? এখনো তালাক চলতেছে। হরফ তো আতফিন, আর ইদা, জারফিয়াতু, শারফিয়াতু, গায়রু জাজিমা। এই কথা বুঝেন তো? জারফিয়াতু, শারতিয়াতু, গায়রু জাজিমাতে বুঝেন তো? জারফে জমান শর্ত আর কি স্যার। হ্যাঁ, এটা বহুত গ্রামার বইতে এভাবে লেখা থাকে, তো আপনারা জানাই রাখে একটু, যাতে আপনাদের সুবিধায়। ইদা, ইজা, আমরা জরফু জামান বলি না এটাকে? হ্যাঁ, জারফে জমান। জরফু জামান, সেটাকে আমরা সহজে বলি জরফু জামান। এটা তো আমরা সহজেই জামান, দ্যাট মিনস হলো কি, জারফিয়ত, জরফের কাজ করে। জারফিয়াতুন, শর্তিয়াতুন, শর্তের কাজ করে। গায়রু, গায়রু জাদিমাতিন, জাদিমাতিন, মানে জজম দেয় না। হরফুর শর্ত অনেকগুলো আছে, এর ভিতরে ইজা এবং লাও, এই দুটো হরফুর শর্ত পরবর্তী ফেলকে মাজজুম করে না, জজম দেয় না। এই জন্য বলে গায়রু জাদিমা। ঠিক আছে? মানে জজম ছাড়া। তাহলে ইজাকে বলবো আমরা সারফিয়াতু, শর্তিয়াতু, গায়রু জাদিমা। এটা তারকিবের বইতে দেখবেন এরকম লেখা থাকে। তল্লাকতুম, তল্লাকা ইউতাল্লিকু, তল্লাকতুম, তোমরা তালাক দাও, নিসা আ, স্ত্রীদেরকে। যখন তোমরা এসে তালাক দাও, ফাবালাগনা আজালাহুন্না, ফা মানে কি এখানে? অতঃপর, অর্ফ আত্রিন, বালাগনা, বালাগা ইয়াবলুগু, পৌঁছানো, উপনীত হওয়া। বালাগ না, এই নুনটা হলো জাহাব না, হুন্নার এগেনস্টে, তারা উপনীত হয়, স্ত্রীরা। আজালা হুন্না, তাদের, আজালুন মানে কি? ইদ্দত, ইদ্দত পর্যন্ত পুরা করে দাও। তাহলে কি হবে? ইদা, জারফিয়াত শর্তিয়াতু গায়রু জাদ, মানে হরফু শারতিন, তাল্লাকতুমুন নিসাআ ফাবালাগনা আজালাহুন্না। এটা হলো পুরো একটা। তাহলে তাল্লাকতুমুন নিসাআ, তাল্লাকতুম ফেলুন মাদিন, ফাইলকে তুম, আনতুম, নিসাটা কি? মাফুলুন বিহি। ফা হরফু আতিন, বালাগনা ফেলুন মাদিন,
ফাইলকে নুন মানে হুন্না, আজালা মাফুলুন বিহি, অহুয়া মুদাফ, হুন্না মুদাফ ইলাইহি। ঠিক আছে, মানে হুম। যখন তোমরা স্ত্রী তালাক দাও তার ইদ্যত পূর্তির নিকটবর্তী ইদ্যত পূরণ করে তালাক দেওয়ার পরে, বিমারুফ ন্যায়সঙ্গত ভাবে। ঠিক আছে, আও সারিহুনা, তাহলে ও সরি, ও ফার্মস থেকে এখানে আসতে, আচ্ছা হাজার হুন এই পর্যন্ত গেল, শর্ত গেল এইটা, তল্লাক তুমুন নিসা ফাবালাগ না আজালাহুন্না, এই জুমলাতুল ফেইলিটের শর্ত। ফাআমসিকু হুন্না, এই ফাটা হচ্ছে আলফা ওয়াকিয়াতু ফি জাওয়াবিশ শার্ত। আমসিকু, আমসিকু, আমসিকুটা কি এখানে, আমসাকা ইউমসিকু ধরে রাখা, ধরে রাখা, তাহলে আমসাকা ইউমসিকু, তাহলে তুমসিকু, ওখান থেকে তুমসিকু না, তুমসিকুনার থেকে আমসিকু হয়ে গেল ফেলু আমর। এটা বুঝছেন কিভাবে ফেলু আমরিন হলো? হ্যাঁ। এই আলিফটা কিন্তু হামজাতুল কতই, ওই আখরাজ ইউখরিজুল হামজা, সে হামজা চলে আসছে এখানে, হামসিকু। তুম সিকুনা ছিল, তু পড়ে গেছে, নুন পড়ে গেছে, আর এই হামজার সেই হামজা চলে আসছে, আমসাকার হামজা, হ্যাঁ? তাহলে ফা গেল আলফা, ওয়াকে তুমি জবাব হিসাবে আমসিকু ফেলুন আমরি, ফাইল অ, অকারা এখানে আন্তুম, স্বামীরা, হুন্না মাফুলুন বি, বি মারুফ সুন্দরভাবে, ন্যায়ের মধ্যে। ঠিক আছে, যদি তাদের ভালোভাবে রাখতে পারো, অথবা আও সাররিহু হুন্না, সাররিহু, এক মতো সাররিহা, সাররাহা ইউসাররিহু, মানে ছেড়ে দেওয়া, ত্যাগ করা। আমসাকা যেটা বলছিলাম, আমসাকা ইউমস, ইউমসিক থেকে তুমসিকু ধরে রাখা, তুমসিক জমু হবে তুমসিকু না, তাই না? এটাকে আমরা ফেলু আমরিন করবো, তু চলে যাবে, নুন চলে যাবে। এখন কি আনতে হবে? হামজাতুল অসলি, নো, এই যে হামজাতুল, এইটা চলে আসছে 4 নম্বর ফর্মেট। ঠিক আছে, এই এইটা চলে আসছে, এই আমসিকু। অতএব যদি নেন ফা, এই ফা আমসিকু, দেখছেন ফা আমসিকু, যদি এটা কতি কতির জন্য পুরো রুচি, আর যদি এটা হামজাতুল অসলি থাকতো তাহলে কি করতাম আমরা বলেন? তাহলে করতাম ফামসিকু। দেখছেন ব্যাপারটা, হামসিকে পড়তাম যদি হামজাতুল অসলি থাকতো, যেহেতু এটা হামজাতুল কতই, অতএব পুরোটা পড়তে হবে পা, পা আমসিকু। ক্লিয়ার? ও, এবার সাররাহা, সাররাহা ইউসাররি, ছেড়ে দাও, তাহলে তুসাররিহু, তুসাররিহু শব্দটা আছে এখানে আমাদের, সাররিহু, সাররিহু, ঠিক আছে, সাররিহু, সাররিহু, তাহলে সাররিহু যদি হয় তাহলে কি হবে বলেন?
তুসাররিহু এক তাররিহু বহু বচন কি হবে? তুসাররিহুনা। তুসাররিহুনা হ্যাঁ, তুসাররিহুনা। তুসাররিহুনা সাররা অর্থ হচ্ছে বিদায় দেওয়া, ছেড়ে দেওয়া, আমসাকা ধরে রাখা। তাহলে তুসাররিহুনা, এটা কিন্তু ফেলে আমরিন করতে যে আমরা একই অবস্থা। এটা হচ্ছে 2 নম্বর ফর্ম। তাহলে এখানে কি আসতেছে আমাদের? ফাররিহু। এখন কি কোন এডিশনাল কি দরকার আছে? নাই, যেহেতু পড়তে পারতে সাররিহু, এটা ফেলো আমরিন। ফেলো আমরিন, আগেরটাও ফেলো আমরিন, এটাও ফেলো আমরিন। কিন্তু 2 নম্বর ফর্মে এক্সট্রা আনা লাগে না, যেহেতু এটা পড়া যাচ্ছে। তা আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করলেই দেখবেন যে খুব ইজি হয়ে যায় জিনিস। তাহলে অলা তুমসিকুহুন্না, ও সরি, ফামসিকুহুন্না বিমারুফ আও সাররিহুনা বিমারুফ। হয় তাদেরকে ধরে রাখো অথবা তাদেরকে ছেড়ে দাও ভালোভাবে, সুন্দরভাবে। তাহলে ফামসিকুহুন্না বিমারুফ আও সাররিহুনা, এটা জুমলাতুল ফেইলি হয়ে জবাব শব্দ। ওয়ালা তুমসিকুহুন্না দিরারান লিতা'তাদু, অও হরফ আতফিন, হরফুন। ওয়ালা তুমসিকু, এটা তুমসিকু না ছিল, কিন্তু আমসাকা ইউমসিকু, তুমসিকু, তুমসিকু না, তাই না? এখন তুমসিকু নুন পড়ে গেল কেন? লা নাহিয়া হওয়ার কারণে মাজজুম হয়ে গেল। তোমরা আটকে রেখো না, ধরে রেখো না, অর্ডার করছে আল্লাহ। দিরারান অন্যায় ভাবে, দাররা ইয়াদুরু, দররা, তো 3 নম্বর ফর্ম। ইউদারিরু মানে কষ্ট দেওয়া, ক্ষতি করা। এখানে দেরারুন হচ্ছে মাজদার। তোমরা তাদেরকে আটকে রেখো না ক্ষতি করার উদ্দেশ্যে, অথবা ক্ষতির মতো, ক্ষতি করার মতো, তাদু সীমা লঙ্ঘনের উদ্দেশ্যে। তাদু, এ তাদা ইয়াতাদি, তাদু কঠিন একটা ভার্ব আসছে। এই জন্য বলছিলাম সূরা বাকারাটা যদি আমরা ভালোভাবে করতে, অনেক ভোকাবুলারি, অনেক কিছু আমরা এখান থেকে ক্লিয়ার করতে পারবো। দেরারুন পেলাম আমরা, দরারা। বলেন তো কয় নাম্বার ফর্ম? ফালা, ফালা। কয় নাম্বার এটা? ফর্ম 3। জি ফাল ইউফাইল, ইউ দারিরু, ঠিক আছে। দেরারুন ফিআলুন মাসদার, দেরার ক্ষতিকর, অনিষ্টকর। তা দররা, এটা হয়ে যাবে দররা, দররা, ইউ দরু, ইউ দর। এই, এটা হলো একটা ফর্ম 3। এটা গেল আমাদের দেরারুন। এই দেরারুন শব্দটি আমাদের আয়াতে আসছে। আর এটাতে এ তাদাইয়া, এটা আমরা আগের বার পড়েছিলাম। এ তাদাইয়া, এটা কয় নাম্বার ফর্ম? ফর্ম 8। ইফতালা ইয়াতাদি, সীমা লঙ্ঘন কর, সীমা লঙ্ঘন কর, ঠিক আছে। তাহলে ইয়াতাদি, তাআতাদি, তা তা দি, তাহলে লি, ঠিক আছে। লামু তালিল পড়ছে না, লি যোগ আন, আনটা হলো মাজদারিয়া। আন যদি হয় তাহলে কি হয়ে যাবে? মাজদা ইয়ে চলে যাবে মানসুব হওয়ার জন্য, ঠিক আছে। লে তা তাদু। আচ্ছা, আরেকটা জিনিস, তা তাদি, তো এটাকে আমরা আগে জমু বানিয়ে নিই আগে।
তাতাদি, তা তাদি, এর বহুবচন হচ্ছে তাতাদুনা, তাতাদু। এখন এখানে লি, লামুত তালিব যোগ আন যোগ তাতাদুনা। এখন বাদ যাবে কোনটা বলেন? নাদুন ভাই বলেন। আনের কারণে নুন এটা চলে যাবে চলে স্যার। যাবে। আর ওখানে মুদমারা লুকাইতা, তো ওটা আর থাকে না। লি তা তাদু, হ্যাঁ, লি তা তাদু, লি তা তাদু মানে লামা পরিধান, এই কারণে যে তোমরা সীমা লঙ্ঘন করবে, এই জন্যে তাদেরকে অনিষ্ঠ ভাবে ক্ষতির মধ্যে দিয়ে তাদেরকে কি করো না, তোমরা আটকে রাখবে না কষ্ট দেওয়ার উদ্দেশ্যে। তাহলে এটা হয়ে গেল ওয়ালা তুম জুলমাতুল ফেলিয়া। তাহলে দেরারান পাইলাম, দররা ইউদরু, 3 নম্বর ফর্ম। এর অর্থ হচ্ছে অতি ক্ষতি করা, কষ্ট দেওয়া। অমাইয়া ফাল যালিকা ফাকাদ জালামা নাফসা, মাইয়া ফাল যে এরকম করে, যালিকা ফাকাদ জালামা নাফসা। আবার ইসমু শর্ত থেকে মান, এটা হচ্ছে ইসমু শার্তি জাজিমাতুন। এই হরফগুলা, এই শর্তের হরফগুলা জাজম দেয় পরবর্তী ফেলকে। ইয়া ফাআলু ছিল, ইয়া ফাআল হয়ে গেছে, খেয়াল করছেন? ইয়া ফাআল। তাহলে মান ইসমু শর্ত, ইয়াফআল যালিকা ফেলুন মুদারিউন মাজজুমুন, কি জন্য? লিমান, মানের জন্য। ফাইল কে? মুস্তাতির, হুয়া, মানে কারা? এই ধরনের এই লোক, যারা এই হাজবেন্ড ওয়াইফ, হাজবেন্ডরা যারা এই কাজ করে। জালিকাটা কি হবে? ইশারা স্যার। হ্যাঁ, ইসমে ইশারা। একটু ইসমে ইশারা। অবশ্যই, এখানে স্ট্যাটাসটা কি হবে? মাফুলুন বিহি, মাফউলুন বিহি। যে এই রকম কাজ করে, এই যে আপনার কষ্ট দেওয়ার উদ্দেশ্যে আটকে রাখে, কি করতে, তাদের ব্যাপারে বলছে যে এরকম করে। তাহলে কি হবে? ফাকাদ, অবশ্যই। ফাটা এখানে কি? ওয়াকে আছে হবে এটা। এখানে অকিয়া হবে ওয়াকে না। জবাব শর্ত। হ্যাঁ, জবাব শর্ত হবে না তো এটা? এটা জবাব শর্তে ফা না এটা, ঠিক আছে? এটা জবাব শর্তে আচ্ছা, ফা না। জবাব শর্ত ফা হইলে সেটা জুমলাতুল ফেইলিয়ে না, আমর হতে হয় সেটা, বুঝলেন? নিয়ম আছে এখানে এটা। তাওকিদ বুঝাচ্ছে স্যার। হ্যাঁ, তাওকিদ দিয়েছে স্যার, তাওকিদ। হ্যাঁ, কদ মানে তাওকিদ, তাহকিক, ঠিক আছে? এই আচ্ছা। ফাটা হচ্ছে, আমি বলতে দিই জাস্ট ফাটা কি। এই ফাটা হচ্ছে কানেক্টর হিসেবে দেখাচ্ছে এখানে, বুঝলেন? রবেতা, আতফ। হ্যাঁ, আতপ টাইপের অনেকটা, রাইট। কদ তাকিক, জলামা নাফসাহু, সে জুলুম করেছে তার নিজের উপর। তাহলে ফাকাদ জলামা নাফসাহু, এই জুমলাতুল ফেলিয়ে হয়ে এটা জবাব শর্ত। যেই কাজগুলো করবে, এরকম কষ্ট দিয়ে কাউকে আটকে রাখবে, তাদেরকে আল্লাহ, তাদের উপর, তাদেরকে বলা তারা জুলুম করছে নিজের উপর নিজে। ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, তোমরা আল্লাহর আয়াতকে ঠাট্টার রূপে গ্রহণ করো না। সুবহানাল্লাহ, ডোন্ট টেক ইট লাইটলি। আল্লাহ কত কঠিন কথা বলছে, ওয়ালা তাত্তাখিযু, ডোন্ট টেক আয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে, আল্লাহর নিদর্শনকে, আল্লাহর হুকুমকে হুজুয়ান, ঠাট্টা বিদ্রুপের মতো গ্রহণ করো না। আল্লাহু আকবার।
ইত্তাখাদা ইয়াত্তাখিজ গ্রহণ করা, তাত্তাখিজুনা ছিল, নুনটা পড়ে গেছে বিকজ লা নাহিয়া। ঠিক আছে না? জি। লা নাহিয়া। আয়াতিল্লাহ, আয়াতটা কি এখানে মাফুলুন বিহি? বিহি স্যার। এটা কি মানসুব? ইয়েস। এই মাজরুর হবে আয়াত, মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতি, আয়াতি মানসুব অবস্থায় আছে। অহুয়া মুদাফ, আল্লাহ মুদাফ, হুজুয়ানটা কি আরেকটা মাফুলুন বিহি, হয় জুমলাতুল ফেলিয়া। তোমরা আল্লাহর আয়াতকে, আল্লাহর নিদর্শনকে, আল্লাহর এই যে বাণীগুলোকে তোমরা ঠাট্টার রূপে গ্রহণ করো না, মানে ফিলিং হিসাবে নিও না, আল্লাহ বলছে, এগুলো কোনো মানে আছে? আল্লাহ টেক ইট ভেরি সিরিয়াসলি। প্রতিটি হরফ, আল্লাহর প্রতিটি শব্দ, প্রতিটি অর্ডার ভেরি মিনিংফুল, ভেরি সিগনিফিক্যান্ট। অর্থাৎ এটাকে কোনোভাবে লাইটলি নেওয়ার সুযোগ নাই। করলে করলাম, না করলে না করলাম, তাই না? স্যার এখানে লা তাত্তাখিযু মফহুম বিহি হলো আয়াত, আয়াত আল্লাহ না হয়ে স্যার তিল্লাহি হলো কেন স্যার? বলেন আবার। যে লা তাত্তাখিযু আয়াত তিল্লা, আল্লাহ হলো না কেন? মাফুলুন বিহি স্যার মানসুব। হ্যাঁ মানসুব তো, আয়াতে তো মানসুব এখানে। কেন মনে নাই? মুসলিমাতুন ও মুসলিমাতিন মুসলিমাতিন, মুসলিমাতিন, মুসলিমাতিন আছে ওই হিসাবে লিখুন। আয়াতুন আয়াতিন, এটা জমু, তো এটা জমু, জুম্মা, ঠিক মুয়ান্নাস আছে। সালিম, ঠিক আছে? এই জন্য ওয়াজকুরু নিয়ামাতাল্লাহ, এবং তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামতকে, তোমাদের উপর যে নিয়ামত দিয়েছে আল্লাহ। জাকারা ইয়াজকুরু, এখান থেকে তাজকুরুনা, এখান থেকে আমর আসছে উজকুরু, উজকুরু। হামজাতুল অস্ত্রী বিদায় অস্কুরু হয়ে গেছে, ওয়াউজকুরু না অজকুরু। এবং স্মরণ কর, রিমেম্বার, আল্লাহ অর্ডার করছেন। নেমাত আল্লাহ, আল্লাহ নেমাত, আল্লাহর অনুগ্রহ, তোমাদের উপর আল্লাহ যে অনুগ্রহ দিয়েছেন, কত অনুগ্রহই না আমরা পাচ্ছি। দেখেন এত গরম, বুক ফেটে যাচ্ছে গরম, পানির পিপাসায়। দেখেন তো কি এসি আল্লাহ বানিয়ে দিয়েছে উইদিন নো টাইম, কেন চালানো লাগে না? এগুলো যারা আকেল, যাদের বুঝ আছে, তারা একটু আল্লাহর এই নিয়ামতকে স্মরণ করে প্রতিনিয়ত। আলাইকুম, তোমাদের উপর যে আল্লাহ নিদর্শন, আল্লাহ নিয়ামত, অনুগ্রহ তোমাদের উপর আল্লাহ যে দিয়েছেন। ইমাম ওমা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমা, এবং যা নাজিল করে তোমাদের উপর কিতাবতে, হিকমা এবং ইয়াইযুকুম বিহি, এবং তোমাদের যে উপদেশ দেওয়া হয়েছে সেগুলা তোমরা স্মরণ করো। তাহলে মা এখানে কি? ইসমু মৌসুল। আনজালা আলাইকুম, আনজালা ইউনজিলু, নাজিল করা হয়েছে আলাইকুম তোমাদের উপর, মিনাল কিতাব, কিতাব থেকে, অল হিকমা, ঠিক আছে, প্রজ্ঞা, ইয়াইযুকুমুল্লাহ, আর কি উপদেশ দেন, ইয়াইযুকুম বিহি, এই দ্বারা, এই যে হিকমা, নেমাত, এগুলা দিয়ে আল্লাহ তোমাদেরকে উপদেশ দেন। ওয়াদা ইয়াইযু, একটা ফেলু, মিসাল ক্রিয়া, ওয়াদা ইয়াইযু, উপদেশ করা, ওয়াজ করে, এটা একটা নতুন শব্দ, পরিচিত। ওয়াইদিন কইনে ওয়াজ চলতেছে, ওয়াজ, ওয়াজ শব্দটার সাথে আমরা খুব পরিচিত, ওয়াজ নসিহত। আজকে সেই ওয়াজ পেয়ে গেলাম আমরা, সেই শব্দটা। দেখেন, ওয়াজা, ওয়াজ, ওয়াজ কইলা সেই ওয়াজ, ওয়াজ, ওয়াজা ইয়াওয়াইজু। দাদা ভাই আছেন? জি জি। ওয়াজা ইয়াওয়াইজু বা দারাবা, ওয়াজ পেয়ে গেলাম আজকে। এখান এটা থেকে তো ওয়াজুন, মাত্রাতে ওয়াজুন, ওয়াজ, এই ওয়াজ, ওয়াজুন, এই হলো ওয়াজ, এই হলো সেই ওয়াজ, বুঝলেন? ওয়াজ, ওয়াজ। এখান থেকে যে ওয়াজ করে তাকে কি করে বলবেন? বলেন।
ওয়াজেন। হ্যাঁ, এমনি তো বলেছে ওয়াজেন। না না, আমরা এখানে বলি যে ইসমুল ফাইল যে ওয়াজ করবে তারে কি বলবো আমরা? ওয়াইজুন। ওয়াইজ। দেখছেন? ওয়াইজুন, ওয়াইজ, ওয়াইজুন। উনি একজন ওয়াইজ, ওয়াইজুন, ওয়াইজ, ওয়াজ করেন ওয়ালা, যিনি ওয়াজ করেন, ওয়াইজুন। ঠিক আছে? ওয়াজ নসিহত, এই ওয়াজ নসিহত, ওয়াজুন উপদেশ, নসিহত উপদেশ, তো ওয়াজ উপদেশ, নসিহত ওয়াজ করা। এখান থেকে আসছে কি ইয়া, ইয়া ইজকু, ইয়া ইজকু। ইয়াহিজু। ঠিক আছে? ইয়া ইজু হয়ে যাবে, কি হবে? ইয়া ইজু, এটা হচ্ছে ইয়া ইজু হয়ে যাবে, ইয়া ইজু, ইয়া ইজু, ইয়া ইজু কুম, ইয়া ইজু কুম। ইয়া ইজু যদি হয় তাহলে ফেল মুদারিউন মারফুন বিল দাম্মা, ফাইল কে হুয়া, হুয়া, হুয়া কে আল্লাহ ইয়েদুল্লাহ আলাহ। সুবহানাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইউজু বিহি, ইউজু কুম বিহি, তোমাদেরকে উপদেশ দেন ইহার দ্বারা। আল্লাহ বলছেন ইয়া ইজু কুম, ইয়া ইজু কুম বিহি, তাহলে বিহি, বিহি ইহার দ্বারা, ইহার দ্বারা ওই যে হেকমা, কিতাব ইত্যাদি দ্বারা তোমাদেরকে আল্লাহ উপদেশ দেন। তাহলে ইয়া ইজু কুম বিহি একটা জুমলাতুন ফাইলিয়া। ক্লিয়ার? তাহলে হয়ে গেল জুমলা। অত্তাকুল্লাহ ওয়াইলামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। অত্তাকুল্লাহ, এটা তো আমরা জানি, আল্লাহকে ভয় করো। ইত্তাকা ইয়াত্তাকি, কয় নম্বর ফর্ম? 8 নম্বর পক্তি। 8 নম্বর ফর্ম, 8। 8 নম্বর পক। হ্যাঁ, আমর, এখানে ফায়ার। আমরের শিখে এটা, অত্তাকু, তোমরা ভয় করে, তাকু ফেল আমরিন, ফাইল অ আনতুম, ফিয়ার, আল্লাহ মাফুলুন বিহি, তোমরা আল্লাহকে ভয় করো। এরা খুব বারবার আল্লাহ একই কথা বলছে, রিমাইন্ডার। ওয়াইলাম, এবং কি করো? জেনে রাখো, তোমরা ভয় করো এবং জেনে রাখো, আলিমা ইয়ালামু, এটাও এলামু, এটাও একটা ফেল আমরে। তোমরা জেনে রাখো আন্নাল্লাহ, নিশ্চয়ই যে আল্লাহ বিকুল্লি শাইইন আলিম, প্রত্যেক জিনিসের উপর কি, প্রত্যেক বিষয়ে সে জ্ঞানী। অধিক জ্ঞানী। জ্ঞানী। শাইন আলিম। তোমরা ভয় সবচেয়ে করো, বেশি জ্ঞানী। আল্লাহ সব কিছু জ্ঞান রাখে। তাহলে ওয়াইলামু ফেল আমরিন, ফাইল ও আনতুম, আন্না, লহা, ইসমু আন্না হচ্ছে আল্লাহ, খবর আন্না কোনটা বলেন তো এবার? বিকুল্লি শাইইন আলিম স্যার। শাইন আলিম। ইসমু আন্না মানসুব, খবরু আন্না মারফু, তাহলে মারফু পাওয়া যাচ্ছে এখানে, এই যে আলিম, আলিম, হ্যাঁ মারফু। আলিমুন আলিমুন এই আলিম। যে আলিম, এটাই তো আহ, মারফু মারফু। না? জি। কি মারফু না বলেন? মারফু। হ্যাঁ মারফু মারফু। স্যার। মারফু। মারফু, sorry, তাহলে মারফু। আলিমুন হচ্ছে খবরু ইন্না, বিকুল্লে জার মাজরুর, অহুয়া মুদাফ, সাইয়্যিদ মুদাফুন ইলাইহি। এখন কি সকল বিষয় জ্ঞানী না প্রত্যেক বিষয় জ্ঞানী বলেন? আপনাদের বিষয়ে আলাপ করেছিলাম একদিন। এখানে বলে আল্লাহ সর্ব বিষয়ে মহাজ্ঞানী। আমি বলতে চাই আল্লাহ প্রত্যেক বিষয়ে মহাজ্ঞানী, কোনটা ঠিক বলেন? প্রত্যেক বেশি আছে। হ্যাঁ, কুল্লু শাইইন বলেছিলাম, এই কুল্লুর পরে যদি নাকেরা আসে তাহলে হবে প্রত্যেক, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করে। যদি বলা যায় কুল্লুন নাফসি আন নাফস, মানে সকল নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তাহলে একটু ইম্পর্টেন্স কম হয়ে যায়। আমি প্রত্যেককে বলতে চাই, আমি আপনাদের সকলকে জানাতে চাই, কি পার্থক্য আছে? প্রত্যেক মানে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল, নোবডি ইজ লেফট আউট, কাউকে বাদ দেওয়া হচ্ছে না। এটা আমি জি। ক্লাসে বলেছিলাম, কুল্লুর ব্যবহার একদম খেয়াল আছে কিনা আপনাদের। সেই জন্য এখানে তর্জমা হবে, জেনে রাখো যে আল্লাহ প্রত্যেক বিষয়ের ব্যাপারে মহাজ্ঞানী।
প্রত্যেক বিষয়, নট সকল বিষয়। অর্থ আপনার বোঝার অর্থ হয়ে গেল, কিন্তু গ্রামাটিক্যালি যে মিনিংটা সেটা তাৎপর্যপূর্ণ হবে যদি আমরা প্রত্যেক বিষয়ে বলি। আলিমুন, এটা কালকের বলে, এটা কোন অবস্থায় আছে এটা? স্যার। মুতাআদ্দি, মুতাআদ্দি ইসমু মুবালাগা, অধিক ইসমু জ্ঞান, মুবালাগা মতো। অধিক জ্ঞান, ইন্টেন্সিভ বুঝবে, তার চেয়ে তার মতো জ্ঞান আর কারোর নাই। অতএব আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ সবকিছু জানেন, সব বিষয়ে সে জ্ঞান। আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। এটা হলো, দেখেন ওয়াত্তাকুল্লাহ, এটা হলো একটা, এটা হলো একটা জুমলাতুল ফেলিয়া। ওয়া'লামু, তোমরা জানো, কি জানো? আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। তাহলে আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম, এটা একটা জুমলাতুল ইসমিয়া হয়ে এলামুর মাফুলুন বিহি বলতে পারি আমরা। কি জানো? এইটা জানো, তাহলে আল্লাহ প্রত্যেক বিষয়ে কি, কি বলতে পারছেন সবাই? জি। তাহলে এলামুর মাফুলুন বিহি হচ্ছে আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম, হয়ে এটা একটা জুমলাতুল ফেইলি। তাহলে দুইটা জুমলাতুল ফেইলি, অত্তাকুল্লা একটা, আর ওয়ালামুর থেকে আল্লাহ বিকুল্লি শাইইন আলীম তো খারাপ। আলহামদুলিল্লাহ 230 থেকে 31 আয়াত আমরা চেষ্টা করেছি শেষ করার জন্য। কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে? আমার নেক্সট ক্লাস ইনশাআল্লাহ 232 নম্বর আয়াত আমরা শুরু করব। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জোরে বলেন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আমি শুনতে পাচ্ছি না, খুব লো শুনতে পাচ্ছি। শাহজাহান ভাই। না, আর একটা কথা হচ্ছিল, সরি। হ্যাঁ বলেন। বলতেছিলাম ওই যে আপনি ইন্ডিভিজুয়াল চাইছেন তো, পরামর্শ, এরপরে কি পড়াইবেন? এটা দিয়ে দিন, আপনারা পুরো এখন আলাপ করবো না, আপনারা যার যার মতামত চিন্তা করে পাঠিয়ে দিন, হ্যাঁ। এমনি ক্লাস শেষেও আলোচনা হতে পারে আর কি। ওকে, তাহলে আমি ক্লাসে শেষ করে নেই। আপনারা থাকেন, জাযাকুমুল্লাহ খাইরান, মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন শাহজাহান ভাই এখন।